রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ, তবে পুলিশের তদন্তের এখতিয়ার নিয়ে এবার প্রশ্ন তুললেন রাজ্যপাল। তিনি এখতিয়ার নিয়ে প্রশ্ন করলেন। ভারতীয় সংবিধানে 361(2) এবং 361(3) ধারায় রক্ষা কবচ রাজ্যপালের বিরুদ্ধে কোনো এফআইআর করতে পারে না পুলিশ। সিবি আনন্দ বোসের সই করা বিবৃতি পোস্ট রাজভবনে রাজ্যপালের এখতিয়ারের কথা স্মরণ করিয়ে এক্স হ্যান্ডেলেও পোস্ট করা হচ্ছে। রাজভবনের শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের তদন্তের এখতিয়ার নিয়ে এবার প্রশ্ন রাজ্যপালের। ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারায় রক্ষা কবচ রাজ্যপালের বিরুদ্ধে কোনো এফআইআর করতে পারে না পুলিশ। সিবি আনন্দ বোসের সই করা বিবৃতি ইতিমধ্যেই পোস্ট করা হচ্ছে রাজভবনে রাজ্যপালের এখতিয়ারের কথা স্মরণ করিয়ে এক্স হ্যান্ডেলেও পোস্ট করা হচ্ছে। বিস্তারিত জানবো, প্রীতিশ রয়েছে টেলিফোন লাইনে। প্রীতিশ, পুলিশের তদন্তের এখতিয়ার নিয়ে এবার প্রশ্ন তুলছেন রাজ্যপাল, ঠিক পুলিশের তদন্তের এখতিয়ার ছাড়া কোন কোন বিষয়ে প্রশ্ন তুলেছেন সিবি আনন্দ বোস? দেখো, এই রক্ষা কবচ কিন্তু রাজ্যপালকে, সমস্ত রাজ্যেরই রাজ্যপালকে রক্ষা কবচ সাংবিধানিকভাবে দেওয়া আছে এবং সাংবিধানিক যে নিয়ম রয়েছে এবং যে অনুশাসন রয়েছে সেই অনুশাসনের মধ্যেই কিন্তু রয়েছে যে 361 নম্বর ধারা অনুযায়ী, এবং সেখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে রাজ্যের কোনো পুলিশ সে অর্থে বা কোনো পুলিশ আধিকারিক সে অর্থে রাজ্যপালকে কোনো রকম ভাবে কোনো সার্বিকভাবে ইন্টারোগেশনও করতে পারবেন না এবং তার নামে তো কোনো রকম কেসও করা যাবে না। এটা কিন্তু একটা পুলিশি কোনো ব্যবস্থা বা কোনো রকম পুলিশি যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু রাজ্যপালের দিকে করা যাবে না। এটা কিন্তু সংবিধান অনুযায়ী এই নিয়ম রয়েছে এবং অনুশাসন রয়েছে। এবং সেই পরিস্থিতিতে কিন্তু রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনিও কিন্তু এই বিষয়টি উল্লেখ করে এবং উদ্ধৃত করে, অর্থাৎ সংবিধানের ধারা অনুযায়ী উদ্ধৃত করে তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুলিশ কোনো রকম ভাবে কোনো জিজ্ঞাসাবাদ অথবা রাজভবনে গিয়ে কোনো রকম তল্লাশি বা কোনো রকম কোনো ক্রস চেক করা বা কোনো রকম কোনো মামলা রুজু কোনো রকম ভাবে কিছু করতে পারবে না, সেটা কিন্তু রাজ্যপালের তরফ থেকে জানানো হয়েছে। এটা কিন্তু একটা পরিষ্কার দিক। এবং অন্যদিকে তুমি যদি দেখো, তাতে করে কিন্তু সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে পুলিশের তরফ থেকে রাজভবনের কাছে, অর্থাৎ রাজভবনে সেদিনকে কি হয়েছিল বা কোন দিনের ঘটনা সেই অনুযায়ী সিসিটিভি ফুটেজও চাওয়া হয়েছে। সেই সিসিটিভি ফুটেজ যাতে কোনো রকম ভাবে পুলিশের কাছে না দেওয়া হয় সেটাও কিন্তু কর্মচারীরা রয়েছেন তাদেরকে কিন্তু সঠিক। সেখান থেকে আরো একটা বিষয়, এই যে রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকম এফআইআর করতে পারবে না পুলিশ, সেটা যেমন জানানো হচ্ছে, কোন কারণের ভিত্তিতে এফআইআর করতে পারবে না, ঠিক এক্সাক্ট রিজন কি বলা হচ্ছে? দেখো, রিজন যেটা বলা হচ্ছে যে এই রক্ষা কবচ কিন্তু সাংবিধানিক ভাবেই প্রত্যেক রাজ্যের রাজ্যপালকে দেওয়া আছে। তার বিরুদ্ধে কোন রকম আইনি পদক্ষেপ বা তার বিরুদ্ধে কোন রকম আইনি একটু বিরত করব তোমাকে এই মুহূর্তে। সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশ বাবু, রাজভবনে শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে পুলিশের তদন্তের এখতিয়ার নিয়ে এবার প্রশ্ন তুললেন রাজ্যপাল, আপনার প্রতিক্রিয়া? আমার পরিষ্কার বক্তব্য, সংবিধানে এমন কোন সংরক্ষণ দেওয়া নেই যে রাজ্যপাল বা রাষ্ট্রপতি যদি কোনো ফৌজদারি অপরাধ করেন তাদের বিরুদ্ধে তদন্ত করা যাবে না। যে সুরক্ষা আছে সেটা হচ্ছে তাদের বিরুদ্ধে আদালতে কোনো মামলা করা যাবে না, অর্থাৎ কোনো প্রসিকিউশন করা যাবে না। সেই জন্যই যে মারাত্মক অভিযোগ এসেছে রাজ্যপালের বিরুদ্ধে, একজন মহিলা যে অভিযোগ করেছেন সেই অভিযোগের যথাযথ গুরুত্ব দিয়ে তদন্ত করে তদন্ত রিপোর্টটা রাষ্ট্রপতির কাছে পেশ করা দরকার। রাজ্যপাল সুরক্ষা চাইছেন, তার মানে রাজ্যপাল কিন্তু প্রাথমিকভাবে নিজেকে অপরাধী বলে স্বীকার করে নিচ্ছেন বলে আমার মনে হয়। বেশ, অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু। রাজভবনের শ্লীলতাহানির অভিযোগ, এবার পুলিশের তদন্তের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল। তাকে বিভিন্ন ধারায় রক্ষা কবচ দেওয়া হচ্ছে, তবে কোন কোন কারণকে সামনে রেখে এফআইআর করতে পারবে না পুলিশ, রক্ষা কবচ দেওয়া হবে, সেই বিষয়টা নিয়ে আবারও কথা বলবো। প্রীতিশ রয়েছে টেলিফোন লাইনে। প্রীতিশ, যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম যে রাজ্যপালের বিরুদ্ধে এই যে এফআইআর করতে পারবে না পুলিশ, কোন কোন কারণ দেখানো হচ্ছে এক্ষেত্রে? সার্বিকভাবে এই ধারাগুলোর যে উল্লেখ করেছেন রাজ্যের রাজ্যপাল, সেটা কিন্তু পরিষ্কার করে ব্যক্ত করেছেন তার টুইটের মাধ্যমে, অর্থাৎ এক্স হ্যান্ডেলের মাধ্যমে, যে সার্বিকভাবে কোনো রকম ভাবে সংবিধানের নিয়ম অনুযায়ী সেই বিষয়টিকে তার বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ বা আইনি ব্যবস্থা সে অর্থে কিন্তু নেওয়া যাবে না, সেটা তিনি দাবি করছেন। এবং অন্যদিক থেকে যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে পুলিশের তরফ থেকে, যেটা আমি তোমাকে বলছিলাম কিছুক্ষণ আগে, যে যেটা বলছিলাম তোমাকে হচ্ছে রাজভবনের কাছে কিন্তু ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে এবং সেই সিসিটিভি ফুটেজ যাতে কোনোভাবে বা কোনো রকম কোনো তথ্য যাতে পুলিশের কাছে না দেওয়া হয় সেটাও কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে। আরো একবার বিরত করব তোমাকে এই মুহূর্তে। আইনজীবী
তরুণ জ্যোতি তিওয়ারি রয়েছে টেলিফোন লাইনে। তরুণ জ্যোতি বাবু, রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ এবং সেখানে একদিকে যখন রাজ্যপাল পুলিশের তদন্তের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন, তিনি পাশাপাশি বলেছেন তার বিরুদ্ধে এফআইআর করতে পারে না পুলিশ। ঠিক কোন কোন কারণ দেখিয়ে এফআইআর করতে পারে না, এক্সাক্ট কারণ কি রয়েছে, আইনজীবী হিসেবে আপনার প্রতিক্রিয়া? দেখুন, গভর্নর, ক্যালকাটা হাইকোর্ট জাজেস and প্রাইম মিনিস্টার and প্রেসিডেন্ট, এদের কনস্টিটিউশনাল ইমিউনিটি আছে। কনস্টিটিউশনাল ইমিউনিটির ফলে এদের বিরুদ্ধে এফআইআর করা যায় না। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সংবিধান আলাদা, এখানে তো ভারতবর্ষের সংবিধানটা মানা হয় না, এর জন্য করে। আপনারা বিভিন্ন সময় দেখেছেন, কোনো জজ সাহেবের নাম নেব না, কলকাতা হাইকোর্টের 2 জন বিচারপতির নামে, অ্যাকচুয়ালি 3 জন বিচারপতির নামে বিভিন্ন সময় বিভিন্ন থানায় এই সরকার মামলা করেছেন এবং বিচারপতিদের হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। আলটিমেটলি সাকসেসফুল হয়নি, কিন্তু মামলাটা তো করে দিয়েছিল। কারণ এই রাজ্যে সংবিধান মানা হয় না, সংবিধানের কোনো জায়গা নেই, এবং মুখ্যমন্ত্রী মনে নতুন কোনো সংবিধান এসেছে যার কপিটা আমাদের কাছে নেই। একটা বেসিক সেন্সের ব্যাপার, যে কনস্টিটিউশন ইমিউনিটি যার আছে তার বিরুদ্ধে এইভাবে মামলা করে দেওয়া যায় না, এবং রাজ্যপালও আজকে বলেছেন দ্যাটস ফ্যাক্ট। একেবারে অনেক ধন্যবাদ তরুণ জ্যোতি বাবু। অন্যদিকে আমাদের প্রতিনিধি প্রীতেশ ছিল টেলিফোন লাইনে। প্রীতেশ, তোমাকেও ধন্যবাদ অনেক।